দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ রোজগার করেন ঢাকায় থাকা মানুষজন। ফলে মোট জিডিপির প্রায় ৪৬% যোগান আসে এই মেগা শহর থেকে। ঢাকা চেম্বার আয়োজিত ইকোনমিক পজিশন জরিপে এ তথ্য তুলে ধরা হয়। বলা হয়, মোট রপ্তানি আয়ের ৫৮% নিয়ন্ত্রণ করছে ২১৪টি প্রতিষ্ঠান। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণ রাজধানী ঢাকা। প্রায় ২ কোটি মানুষের এই মেগা শহরে প্রতি বছরই বাড়ছে মানুষের সংখ্যা, যারা কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছে কাজকর্মে। ফলে আয় কিংবা বন্টনের বিচারে জাতীয় গড় থেকে স্বভাবতই এগিয়ে এই শহরের বাসিন্দারা। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারেও তুলে ধরা হয় এই তথ্য। বলা হয়, দেশের মানুষের মাথাপিছু আয় যেখানে $২,৮২০, সেখানে ঢাকাবাসীর প্রায় দ্বিগুণ, অর্থাৎ $৫,১৬৩। আর মোট জিডিপির প্রায় ৪৬% যোগান আসে রাজধানী থেকে। ঢাকা চেম্বার প্রণীত ইপিআই এর মাধ্যমে প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে দেশের ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টরে কার্যক্রম মূল্যায়নের একটি কাঠামোগত পদ্ধতি প্রবর্তিত করা হয়েছে। এই সূচক খাতভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন ও প্রবণতা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিতভাবে পরিমাপ করবে। জরিপে বলা হয়, দেশের মোট রপ্তানি আয়েরও ৪০% আসে ঢাকা থেকে, আর পোশাক খাতের ৫৮% নিয়ন্ত্রণ করছে ২১৪টি প্রতিষ্ঠান। এছাড়া উৎপাদন খাতের প্রায় ৫৬% নিয়ন্ত্রণ করছে ৩৬৫টি প্রতিষ্ঠান। সেবা খাতে দুটো হাফে হয়। এগুলো যে একটা সিনক্রোনাইজেশন, এগুলো যে একটা হ্যান্ড হোল্ডিং, এগুলো যে একটা কমন কম্বাইন্ড এফোর্ট দরকার ফর হেল্পিং প্রাইভেট সেক্টর টু মুভ ইনটু দ্য রাইট ডিরেকশন, টু প্রোগ্রেস ইন দ্য প্রপার ডিরেকশন, সেই জায়গাগুলো আমার মনে হয় নান অফ দ্য টুলস অর টেকনিক্স উই হ্যাভ আপ অ্যান্ড রানিং ইন দ্য কান্ট্রি। আমাদের নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া প্রায়োরিটি হওয়া উচিত যে রেকমেন্ডেশনগুলি যেগুলো পাটওয়ারি যাবে ওগুলো একেবারে ঢাকা সেন্ট্রিক টু দ্য পয়েন্ট হওয়া উচিত। এইটাই আমার এবং পরবর্তীতে ইউ ক্যান এক্সপ্যান্ড ইট। এই সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রায় 80%ই দাঁড়িয়ে আছে অপ্রাতিষ্ঠানিক খাতে। এই জরিপের আওতায় কৃষিখাতকেও অন্তর্ভুক্ত করার পরামর্শ তাদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।